মৃত্যুদণ্ডের সাজা থেকে বেকসুর খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আর তাতেই রাতের ঘুম হারাম হয়ে গেল মোদী সরকারের। তার মুক্তি ভারতের জন্য এখন আতঙ্কের কারণ হয়ে উঠেছে। বাবরের মুক্তি যেন মোদী সরকারের জন্য এক নতুন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, এমনটাই মন্তব্য করেছেন নেটিজেনরা। ভারত সরকারের অভিযোগ, বাবর সেভেন সিস্টার্স এলাকায় বিদ্রোহী গোষ্ঠী গড়ে ভারতের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করেছিলেন। ভারতকে বেকায়দায় ফেলতে চীন ও পাকিস্তান মিলে যে কাজ করতে পারেনি তা একাই করেছেন লুৎফুজ্জামান বাবর। ফলশ্রুতিতে একসময় বাবরের নাম শুনলেই কেঁপে উঠত ভারত সরকার। বাবরের বিরুদ্ধে ভারত সরকারের সবচেয়ে বড় অভিযোগ, তিনি 10 ট্রাক অস্ত্র, গোলাবারুদ, রকেট লঞ্চার সহ ভারতে পাঠানোর চেষ্টা করেছিলেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করতে চেয়েছিলেন, যা তখন ভারতের জন্য বড় আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তবে পরবর্তীতে সেই অস্ত্রের চালান জব্দ করা হয়। 2005 সালের 27 জানুয়ারি হবিগঞ্জে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার উপর গ্রেনেড হামলায় নিহত হওয়ার পর লুৎফুজ্জামান বাবর সহ কয়েকজন বিএনপি নেতা এই মামলায় আসামি হন। এরপর 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বাবরকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে 21 আগস্ট গ্রেনেড হামলা এবং চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র মামলায় বাবরকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়। ভারতের সেই কাঁপুনির নাম লুৎফুজ্জামান বাবর এখন নিঃশ্বাস ফেলছেন মুক্ত আকাশে। মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়ার পর বাবর আবারও ভারতের জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠেছেন এবং মোদী সরকারকে রাতের ঘুম হারানোর মতো পরিস্থিতিতে ফেলেছেন। এদিকে স্বামীর মুক্তির খবরে লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে ন্যায় বিচার পেয়েছি। এতদিন অপেক্ষা করা যে কি কষ্ট তা একমাত্র ভুক্তভোগীরাই বলতে পারবে। আদালত আমাদের ন্যায় বিচার দিয়েছেন। তবে শুধু বাবরই নন, 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। তৎকালীন বিচারিক আদালতের রায় বাতিল করে রোববার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর আগে 4 দিন আপিলের পর শুনানি হয়। গত 21 নভেম্বর এই মামলায় খালাস চেয়ে করা আসামির আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষ হয়। রোববার বেলা 11টার কিছু আগে শুরু হয় রায় পড়া। এরপর পৌনে 12টার দিকে রায় ঘোষণা করেন হাইকোর্ট। খালাস দেওয়া হয় সব আসামিকে। সেই সঙ্গে এই মামলাটি অবৈধ ছিল বলেও জানান আদালত। উল্লেখ্য, 1991 সালে 5ম জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা 4 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন লুৎফুজ্জামান বাবর। পরে 1996 সালে 6ষ্ঠ এবং 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর প্রার্থী হিসেবে একই আসন থেকে নির্বাচিত হন। 8ম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 2001 সালের পর 2008 সালের 9ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েও তিনি পরাজিত হন।